নমস্কার, আপনি এসসি বা এসটি সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন, কিন্তু আপনার আবেদনটি অ্যাপ্রুভ হলো না, রিজেক্ট হলো, কি করে বুঝতে পারবেন? তো এই ভিডিওর মাধ্যমে দেখে নিন কিভাবে আপনাদের আবেদনটির স্ট্যাটাস চেক করবেন। সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন। এবার ব্রাউজারটি খোলা হয়ে গেলে আপনারা কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করবেন। এবার কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করার পর আপনাদের সামনে কতগুলি লিঙ্ক চলে আসবে। এবার লিঙ্কগুলির মধ্য থেকে এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এবার এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ খুলে যাবে। এখান থেকে আপনারা এই যে 3 ডট রয়েছে এখানে ক্লিক করবেন। এবার এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এতগুলি অপশন চলে আসবে। এখান থেকে আপনারা এসসি বা এসটি বলে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। এবার এখানে ক্লিক করার পর আপনাদের সামনে আবারও কতগুলি অপশন চলে আসবে। সেখান থেকে 3 নম্বরে রয়েছে অ্যাপ্লিকেশন চেক, এখানে ক্লিক করবেন। এবার এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ খুলে যাবে। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে। তো এই নাম্বারটা কোথায় পাবেন? তো আপনি যখন কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন তখন কিন্তু আপনাকে একটি রিসিপ্ট কপি দেওয়া হয়েছিল। সেই কপির মধ্যেই এই নাম্বারটি পেয়ে যাবেন। সেখান থেকে দেখে দেখে এখানে নাম্বারটি লিখবেন। এবার অ্যাপ্লিকেশন নাম্বারটি লেখা হয়ে গেলে এই যে সার্চ বলে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। এবার সার্চ ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এবার নিচের দিকে আসার পর আপনারা আপনাদের পুরো ডিটেলস দেখতে পাবেন। এখান থেকে ভালো করে মিলিয়ে নেবেন। তারপরে লাস্টের দিকে দেখতে পাবেন যে স্ট্যাটাস কি রয়েছে। স্ট্যাটাস যদি পেন্ডিং থাকে তাহলে বুঝবেন যে আপনাদের আবেদনটির কোনো কাজ হয়নি। আর যদি স্ট্যাটাসে রিজেক্টেড দেখায় তাহলে বুঝতে হবে আপনাদের আবেদনটি বাতিল করা হয়েছে। আর যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে বুঝতে হবে যে আপনাদের সার্টিফিকেটটি তৈরি হয়ে গেছে। তারপরে একটু সামনে আপনারা সার্টিফিকেট নম্বরটিও দেখতে পাবেন, সেই নম্বরটি নোট করে নেবেন। আর একটি কথা, আপনি যদি সার্টিফিকেটটি হাতে পেয়ে যান তাহলে কোনো সমস্যা নেই। আর যদি 6 মাস বা 1 বছর পরেও আপনি যদি হাতে না পান তাহলে এই নম্বরটি নিয়ে আপনাকে যেতে হবে এসডি অফিসে, সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে। তারপরে আপনি সার্টিফিকেটটি পেয়ে যাবেন। তো এই ভিডিওটি এখানে শেষ। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।